সোজা হলো ব্যান্ডেল হয়ে হাওড়া, এটি হলো ST KK রোড, এইদিকে হলো সোজা হলো বড়পাড়া মগরা। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। আজকে আমি দেখাবো হুগলি মগরা ST KK রোডের আপডেট, যেখানে কল্যাণী এক্সপ্রেসে মগরার বড়পাড়াতে কানেক্ট করছে। এইখান থেকে শুরু হয়ে গেছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর একটি লেন, যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেল বা হাওড়ার দিকে যাচ্ছে। যে লেনটি এইখান থেকে দেখতে পাচ্ছেন, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর যেটি ব্যান্ডেলের দিকে যে লেনটি, সেই লেনটি এইখানে নেমে যাচ্ছে হুগলির বাঁশবেড়িয়া, এটি হলো চক বাঁশবেড়িয়া, এইখানে নেমে যাচ্ছে। আর এইদিকে যে রোডটি দেখছেন সেটি হলো ST KK রোড, সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড, সোজা হলো ত্রিবেণী হয়ে কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে। সামনে হলো বড়পাড়া, এইখানে 4 লেন ও 6 লেন জোর কদমে কাজ চলছে। ওপরে হলো যে লেনটি 2 লেন, সেটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। আর এদিকে দেখতে পাচ্ছেন ময়লা রয়েছে, যেহেতু এখানে ময়লার এদিকে বোট সাইডে ময়লা প্রচুর থাকে, আশা করা যাক এগুলো সব আগামী দিনে পরিষ্কার হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন এটি হলো বড়পাড়াতে কল্যাণী এক্সপ্রেসের লিংক রোড, যেখানে কল্যাণী এক্সপ্রেস এলিভেটেড কানেক্টেড করছে বড়পাড়া। এখানে জোর কদমে কাজ চলছে। ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী বুদ্ধবাগ থেকে শুরু হয়ে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে হাওড়া কালনা কাটোয়া রেলওয়ে লাইন অতিক্রম করে এইখানে বড়পাড়াতে নেমে যাচ্ছে। একটি হলো যেটি হাওড়ার দিকে বা ব্যান্ডেলের দিকে যাবে, সেটি হলো এইখানে এই ওপরে রয়েছে। আর যেটি হলো মগরার দিকে বা দিল্লি রোড বা ত্রিবেণী কালনা কাটোয়ার দিকে যাবে বা GT রোড দিকে যাবে, সেটি হলো ওই দিকে রয়েছে। এটি হলো বড়পাড়া, এখানে জোর কদমে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসে। আজকে আমি হুগলির মগরার ST KK রোডে আপডেট দিচ্ছি। আজকে হলো 11 নভেম্বর 2025 মঙ্গলবার। এটি হলো বড়পাড়া, এখানে জোর কদমে কাজ চলছে। বোর্ড সাইডে সার্ভিস রোড থেকে ওপরে ফ্লাইওভারে জোর কদমে কাজ চলছে। আর ওইদিকে হলো সোজা হলো কল্যাণী চলে যাচ্ছে। আর এইদিকে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে। এইদিকে হলো সোজা হলো কল্যাণী বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে কল্যাণী চলে যাচ্ছে। আর ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর যে লেনটি মগরার দিকে, মানে মগরা বড়পাড়া শঙ্খনগরে নেমে যাবে, যেটি দিল্লি রোড বা GT রোড বা মগরা রেল স্টেশন বা সপ্তগ্রাম হয়ে যেটি ত্রিবেণী কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে এই লেনটি, সেটি হলো সপ্তগ্রামে নেমে যাচ্ছে। আর এটি হলো ST KK রোডে বোট সাইডে বড়পাড়ার বোট সাইডে অনেক আবর্জনা রয়েছে। আশা করা যাক আগামী দিনে কল্যাণী এক্সপ্রেস যে কমপ্লিট হয়ে যাওয়ার মুহূর্তে এইগুলো সব উচ্ছেদ অভিযানও আগামী দিনে হয়ে যাবে, আশা করা যায়। আর এটি হলো বড়পাড়া, এইখানে বোট সাইডে সার্ভিস রোডে গ্রিলের কাজও জোর কদমে কাজ চলছে। ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর যেটি মগরার দিকে যাচ্ছে সেই লেনটি। আর এটি হলো ST KK রোড, সোজা হলো ST KK রোড গজগন্ডা মোড় হয়ে একটি হলো দিল্লি রোড বা মগরা রেল স্টেশন বা GT রোডের দিকে চলে যাবে। আর সোজা হলো ত্রিবেণী হয়ে কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে এই ST KK রোড। আর এখানে নেমে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর যে লেনটি মগরার দিকে যাবে। এইখানে হলো শঙ্খনগর, এটি হলো শঙ্খনগরে নেমে যাচ্ছে 2 লেন, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু যেটি মগরার দিকে যাবে, এইখানে নেমে যাচ্ছে। এইখান থেকে 4 লেন 100% কমপ্লিট বলা চলে। আজকে আমি মগরা ফ্লাইওভার পর্যন্ত, যেখানে মগরা ফ্লাইওভার শুরু হচ্ছে, ততটা আমি দেখানোর চেষ্টা করব। হুগলির চক বাঁশবেড়িয়া থেকে মগরা ফ্লাইওভার যেখান থেকে শুরু হচ্ছে ততটা আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, ANH 12 or ANH 34, GT রোড, দিল্লি রোড, ANH 2 or ANH 19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড এলিভেটেড কানেক্টেড। আমি এখন হচ্ছি শঙ্খনগর, হুগলির বড়পাড়া শঙ্খনগরে। এইখানে নেমে গেছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু যেটি
মগরার দিকে যাবে যে লেনটি সেখানে নেমে যাচ্ছে, আর এখানে 4 লেন 100% কমপ্লিট বলা চলে। এটি হলো STKK রোড, যেটি এখানে 4 লেন 100% কমপ্লিট। মাঝখানে গ্রিলের কাজও কমপ্লিট হয়ে গেছে, তবে গ্রিলে রং করা বাকি রয়েছে। আজকে হলো 11 নভেম্বর 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। আজকে 11 নভেম্বর 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। এখানে সার্ভিস রোডে 4 লেন 100% কমপ্লিট, আর ফুটপাথের কাজও কমপ্লিট হয়ে গেছে। সামনে হলো সরস্বতী নদীর ওপর যে ব্রিজটি 2 লেন আলাদা পার্টিশন করা ব্রিজও কমপ্লিট হয়ে গেছে। গজগন্ডা মোড়েও সৌন্দর্যায়ন হয়ে গেছে। সামনে পড়বে তিবিনি যে সরস্বতী নদীর ওপর ব্রিজ, সেটি আমি দেখানোর চেষ্টা করব। আমি প্রথমে যেটি মগরার দিকে বা তিবিনির দিকে যাচ্ছি যে লেনটি, সেই দিকে আমি রয়েছি, তারপর আবার ব্যাক করে নতুন ব্রিজটির ওপরেও দেখানোর চেষ্টা করব। এটি হলো সরস্বতী নদীর ওপর ব্রিজ। এটি হলো সরস্বতী নদী। এইদিকে হলো মগরা বা হাওড়ার দিকে চলে যাচ্ছে। এদিকে মগরা হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে, আর এদিকে হলো গঙ্গা বা হুগলি নদী। আর এটি হলো পুরনো সরস্বতী নদীর ওপর ব্রিজ। এটি হলো মেরামত করা হয়নি, এটি পুরনো, যেটি পুরনোটাই রয়েছে, আর ওইদিকে নতুন রূপে করা হয়েছে। এটি হলো গজগন্ডা মোড়ের সোজা হলো STKK রোড সোজা চলে যাচ্ছে, যেটি তিবিনি হয়ে কালনা কাটোয়া চলে যাচ্ছে। সেটি হলো সপ্তগ্রাম তিবিনি কালনা কাটোয়া রোড সোজা। এটি হলো গজগন্ডা মোড়। আর এইদিকে যে লেনটি এদিকে চলে যাচ্ছে, যেটি হলো গজগন্ডা মোড়। আর এইদিকে যেটি দিল্লি রোডের সাথে কানেক্ট করছে বা মগরা ফ্লাইওভার বা GT রোডের দিকে কানেক্ট করছে, সেটি হলো মগরা তিবিনি রোড। এটি হলো মগরা তিবিনি রোড। এখানে 4 লেন 100% কমপ্লিট আছে। এটি হলো মগরা তিবিনি রোড, যেটি STKK রোডের সাথে গজগন্ডা মোড়ে কানেক্ট করছে। এটি হলো মগরা তিবিনি রোড। এখানে 4 লেন 100% কমপ্লিট। সামনে হলো মগরা ফ্লাইওভার, যেটি দিল্লি রোডের সাথে কানেক্ট করছে। মগরা ফ্লাইওভার 4 লেন ও 6 লেন 100% অলরেডি কমপ্লিট আছে। সামনে হলো মগরা ফ্লাইওভার। আমি এখন মগরা ফ্লাইওভার পর্যন্ত যাব, তারপরে আবার এইখান থেকে নতুন যে ব্রিজটি হচ্ছে গজগন্ডা মোড়ে সরস্বতী নদীর ওপর ব্রিজটি, আর বড়পাড়ার কিছুটি কল্যাণীর দিকে যে যাওয়ার দিকে লেনটি, সেটি কিছুটা দেখি আমি আজকে আমার প্রতিবেদন শেষ করব। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের বা STKK রোডের হুগলির মগরার আপডেট দিচ্ছি, যেখানে চক বাঁশবেড়িয়া থেকে মগরা ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সামনে হলো মগরা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এখানে হলো 4 লেন 100% কমপ্লিট আছে। সামনে হলো মগরা ফ্লাইওভার, আর নিচ থেকে চলে যাচ্ছে GT রোড বা মগরা রেল স্টেশন হয়ে GT রোড। তবে মগরা থেকে যে বর্ধমান দিকে GT রোডে কোনো কাজ হয়নি, শুধুমাত্র 2 লেনই রয়েছে। আগামী দিনে হবে কিনা তা জানি না, তবে মগরার দিকে যে GT রোডে কনস্ট্রাকশন হলে অন্য প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করব। আজকে আমি STKK রোডে আপডেট দিচ্ছি। এটি হলো মগরা তিবিনি রোড, সোজা হলো মগরা রেল স্টেশন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আজকে আমি হুগলির মগরার STKK রোডে আপডেট দিচ্ছি। আজকে হলো 11 নভেম্বর 2025 মঙ্গলবার। আজকে হলো 11 নভেম্বর 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি, যা এখানে 4 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেমডের অধীনে বা PWD এর অধীনে। সামনে হলো মগরা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। এটি হলো একটি রাজ্য সড়ক STKK রোড। এটি একটি রাজ্য সড়ক যা ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত বা PWD দ্বারা নির্মিত বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা নির্মিত, যা কল্যাণী এক্সপ্রেস দিল্লি রোডের সাথে এলিভেটেড কানেক্টেড। এই রোডটি, যেটি মগরা তিবিনি রোড বা STKK রোড। সামনে হলো মগরা ফ্লাইওভার। এখান থেকে হলো মগরা ফ্লাইওভার শুরু হয়ে যাচ্ছে বা দিল্লি রোড শুরু হয়ে যাচ্ছে, আর নিচে যে রোডটি সেটি হলো মগরা রেল স্টেশন দিকে চলে যাচ্ছে। এখান থেকে আমি ব্যাক করবো, সামনে হলো মগরা ফ্লাইওভার। এটি হলো মগরা ফ্লাইওভার। এবার এখান থেকে আমি ব্যাক করি, এদিকে হলো মগরা রেল স্টেশন, আর এদিকে হলো গজগন্ডা মোড় বা তিবিনি বা কল্যাণী বা ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে। এটি হলো গজগন্ডা মোড়। এবার আমি তিবিনির দিকে কিছুটা দেখি, আবার ব্যাক করবো। এটি হলো গজগন্ডা মোড়, যেটি STKK রোড। এখান থেকে এটি হলো STKK রোড, যেটি সপ্তগ্রাম তিবিনি কালনা কাটোয়া রোড। এইদিকে হলো তিবিনি হয়ে কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে, যেটি STKK রোড। আর এখানে
বোর্ড সাইডে সৌন্দর্যায়ন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে টোটাল কাজ। এটি সোজা হলো ত্রিবেণী হয়ে কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে এইদিকে। এবার এখান থেকে আমি ব্যাক করে এটি হলো গজকর্ণা মোড়, যা আমি বড়পাড়ার দিকে যাচ্ছি বা কল্যাণীর দিকে বা বাঁশবিটের দিকে বা ব্যান্ডেলের দিকে যাচ্ছি। এটি হলো গজকর্ণা মোড়। গজকর্ণা মোড় 100% কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 11 নভেম্বর 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। এটি হলো গজকর্ণা মোড়, যা এখানে 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। ফুটপাতের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে। আর এটি হলো নতুন ব্রিজ, যেটি সরস্বতী নদীর ওপর নতুন ব্রিজ, যেটি সোজা এইদিকে হলো হুগলি নদী বা গঙ্গা বা ত্রিবেণী, এদিকে হলো সোজা হলো হুগলি নদী বা গঙ্গার দিকে কানেক্ট করছে সরস্বতী নদী। এটি হলো সরস্বতী নদীর ওপর নতুন ব্রিজ, যেটি কল্যাণীর দিকে বা বড়পাড়ার দিকে বা হাওড়ার দিকে যাচ্ছে বা ব্যান্ডেলের দিকে যাচ্ছে বা বাঁশবিড়ের দিকে যাচ্ছে। সেই লেনটিতে আমি রয়েছি STKK রোড। এবার আমি বড়পাড়ার দিকে রয়েছে। ওপরে হলো দেখতে পাচ্ছেন যেটি কল্যাণী হয়ে মগরার দিকে যে লেনটি, ওপরে হলো কল্যাণী হয়ে মগরার দিকে যে লেনটি, সে দিকে নিচে রয়েছি। সামনে হলো বড়পাড়া, বড়পাড়াতেও জোর কদমে কাজ চলছে। এইদিকে হলো বোর্ড সাইডে হলো যে নোংরা আবর্জনা রয়েছে, সেগুলো আগামী দিনে উচ্ছেদ অভিযান চলতে থাকবে। এটি হলো বড়পাড়া, বড়পাড়াতেও জোর কদমে কাজ চলছে। এটি হলো বড়পাড়া। ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে। ওপরে যেটি কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে। আর এখানে হলো বোর্ড সাইডে সার্ভিস রোডে গ্রিলের কাজও কমপ্লিট হয়ে গেছে, তবে রঙের কাজ বাকি রয়েছে। আর এইদিকে উচ্ছেদ অভিযানও বাকি রয়েছে বোর্ড সাইডে একদম। এদিকে উচ্ছেদ অভিযানও বাকি রয়েছে। এটি হলো বড়পাড়া, বড়পাড়াতেও আগামী দিনে সৌন্দর্যায়ন চলবে। এদিকে হলো সোজা হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের জোর কদমে কাজ চলছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের জোর কদমে কাজ চলছে। সোজা হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। সোজা হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।